বলছিলাম না বিকালবেলা ঘুরতে যাব, তো এই দেখো আমরা ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার জন্য কাউকে প্রয়োজন নাই, কোনো মানুষের দরকার নাই, শুধু 2-3টা বোন আর টাকা থাকলেই যথেষ্ট, আর কিছুর দরকার নাই। এই জায়গাটা হচ্ছে আমাদের মহাজন বাজারে। তো এখানে নদী আছে, অনেক সুন্দর জায়গাটা। তো আমি এই দেখো মানে ভাবতেছিলাম যে কি ড্রেস পরবো, গাউন পরবো নাকি 3 পিস পরবো। মানে আমি মানে বুঝতেই পারতেছি না যে আমি কি পরবো, না শাড়ি পরবো। শাড়ি তো আমি কখনো কোথাও বাইরে এই পর্যন্ত পরে যাইনি। শাড়িতে আমি একদমই মানে আমার একদম আনইজি লাগে, ওইটা পরে আমি চলতে পারি না, আমি পরে যাই। তো গাউনও পরবো না, এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা 3 পিস হিসেবে আমি পরে নিয়েছি। আমি, আমার বোন, আমার আপু, আমরা 3জনে মিলে গেছিলাম ঘুরতেই যাব। আর আজকে যে এতই গরম পড়ছিল মানে কি বলবো, আমরা আজকে যাবো তো তার জন্য মনে হয় এত বেশি গরম। আর নদীর পাড়তে দেখছো কি অবস্থা, এতই পানি হয়েছে। তো মানুষ দেখে আমি ভাবতেছিলাম কি ব্যাপার, এখানে আবার কি হচ্ছে, এতই মানুষ। তো আমরা যখন গেছিলাম এত বেশিও ছিল না। আমরা যাওয়ার পরে মানে ছেলে মানুষ যারা ছিল একজন একজনকে ফোন দিয়েছে, আর মানে বাইক নিয়ে আসতেই আছে। তখন ভাবলাম যে না, এখানে মানে থাকা যাবে না। তারপরে আমরা মানে কিছুক্ষণ থেকে একটু ভিডিও টিডিও করে পিক টিক তুলে আমরা চলে আসছি। তো বোন বলতেছিল যে তো কি আজকে এত সুন্দর লাগতেছে কেন। আমি বললাম আমি তো সুন্দরী, আমাকে সুন্দর লাগবে না। এইখানে যে ভিডিওগুলো আছে সব কিছুই মানে আমার অরিজিনাল ক্যামেরাতে করা। হ্যাঁ, আমার ফিল্টার এত বেশি ভালো লাগে না। টিকটক করার সময় এটা ঠিক আছে, বাট এমনি যেই ভিডিওগুলো করি এগুলো সব অরিজিনাল ক্যামেরাতে করাই আমার মনে হয় সব থেকে বেস্ট। তো একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আইসক্রিম খাইলাম। নদীর পরে আমার যাইতে একটা কারণেই ভাল লাগে, প্রচণ্ড বাতাস হয়, এতই ভাল লাগে আমার। আরেকজন আবার এখানে বসে বসে চিপস খাইতেছিল। আমি ভাবতেছিলাম যাদের নদীর পাড়ে বাড়ি তাদের কতই শান্তি, বাট ভয়ও আছে আবার।